রান্না করতে করতে আজ তোমাদের আমি একটি গল্প বলে শোনাবো। এটা হচ্ছে খুব শিক্ষণীয় একটি গল্প। তো এই গল্পটা পুরোটা শুনতে হলে ভিডিওটা কিন্তু পুরোটা তোমাদের দেখতে হবে। একজন মহিলা একটা অজগর সাপ পুষতেন। তো সাপটাকে তিনি অসম্ভব ভালোবাসতেন। সাপটা লম্বায় প্রায় 4 মিটার ও দেখতেও বেশ স্বাস্থ্যবান ছিল। একদিন হঠাৎ তার আদরের অজগর খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল। কয়েক সপ্তাহ চলে গেল, কিন্তু সাপ কিছুই খায় না। আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেলেন এবং উপায় খুঁজে না পেয়ে শেষমেশ সাপটিকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সাহেব খুব মনোযোগ দিয়ে সব কথা শুনলেন এবং জিজ্ঞাসা করলেন, সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়? মহিলা উত্তর দিলেন, হ্যাঁ। ঘুমানোর সময় এটা কি আস্তে আস্তে আপনার কাছে ঘেঁষে? মহিলা বলল, হ্যাঁ। তারপর কি আস্তে আস্তে আপনাকে চারপাশে মুড়িয়ে ধরে? মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন। এইবার চিকিৎসক খুবই ভয়ানক এবং অপ্রত্যাশিত কিছু বললেন। ম্যাডাম, সাপটি আপনাকে জড়িয়ে ধরে চারপাশ থেকে মুড়িয়ে নেয়, কারণ এটা আপনার মাপ নিচ্ছে, নিজেকে প্রস্তুত করছে আপনাকে আহার করার জন্য। এবং হ্যাঁ, সে খাওয়া দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে, যাতে সহজেই আপনাকে হজম করতে পারে। সঠিক সময় এলে সে আপনাকে গিলে ফেলবে। ডাক্তারের মুখে এই ব্যাখ্যা শুনে মহিলাটি একবারে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার জন্য কী অপেক্ষা করছিল। তিনি সাপটিকে ছোট থেকে খুব আদর যত্নে বড় করেছেন, কিন্তু তিনি এতটাই ভালোবাসতেন যে তিনি ভুলেই গেছিলেন এটি একটি ভয়ঙ্কর মানুষখেকো প্রাণী। কিছুদিন দেরি হলেই হয়তো তিনি তার পোষা অজগরের খাবারে পরিণত হতেন। গল্পটি থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে কাউকে কখনোই অন্ধের মতো বিশ্বাস করবেন না। কেউ আপনার সাথে হেসে দুটো কথা বললেই ভাববেন না যে সে আপনার পরম বন্ধু হয়ে গেল। বরং মনে রাখবেন, সাপের বিষ দাঁত যে কোনো সময়ই আপনার শরীরে কিন্তু আঘাত করতে পারে। কাউকে ভালোভাবে না জেনে তাকে নিজের বন্ধু ভাববেন না। বন্ধু নির্বাচনে বিচক্ষণ হন। কে জানে, হয়তো আপনি নিজেই আপনার চারপাশে অজগর সাপ নিয়ে বাস করছেন। সঠিক সময়ে তারাও আপনাকে তাদের আসল রূপ দেখিয়ে দেবে। আপনার চারপাশে হয়তো এমন অনেক মানুষ আছে যাদের আপনি কাছের মানুষ ভাবেন, যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালোবাসে, কিন্তু তা নয়। হয়তো আপনার ক্ষতি তাদের প্রধান উদ্দেশ্য। প্রথমেই বলেছিলাম এটা একটি শিক্ষণীয় গল্প। এটার থেকে প্রচুর শিক্ষা পাওয়া গেল। সত্যিই তাই, আমাদের চারপাশে অনেক মুখোশ পরা মানুষ আছে যাদের দেখতে মনে হয় ভীষণই ভালো, কিন্তু তাদের ভিতরের রূপ একদমই ভালো হয় না। তো সেই সব মানুষের থেকে একদম দূরে থাকবেন, আপনিও ভালো থাকবেন। তো আজকের গল্পটা এখানেই, টাটা।